এবার প্রশ্ন, রোজা রাখলে হুজুর কি হবে, রোজা রাখলে কি দিব? আল্লাহ তাআলা প্রথম পুরস্কার বলেন, রোজা রাখলে না পুরস্কার ওয়া আনা আজজিবি, আমি নিজে দিব, আমি নিজে দিব। আল্লাহ নিজে দিলে কি দিবেন, নিজে দিলে কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। রব যেন বলেন নিজে দিলে না আমাকে দিয়ে দিব। আল্লাহ আর কি করবেন? যাও, মান সামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, যাও আগের সব গুনাহ মাফ করে দিব। একদিকে আগের সব গুনাহ মাফ করে দিবে। আচ্ছা, যেমন ধরেন আমি আপনাকে 1 লাখ টাকা দেনা আছে, আমি এই ভাইয়াকে 1 লাখ টাকা দেনা আছে। ইনি আমাকে শুধু বললেন হুজুর 1 মাস যদি সমুনি বাজারে একটা ফিলার আছে, এসার পরে যদি ফিলারটা ধরে দাঁড়ায় থাকেন ফজর পর্যন্ত, 1 মাস দাঁড়ায় থাকলে 1 লাখ টাকা মাফ। আমি লুফে নিব, হুজুর নাই কথা। প্রত্যেকদিন আসার পর আইসা ফিলার ধরে দাঁড়ামু ফজর পর্যন্ত, 1 মাস 1 লাখ টাকা মাফ। বাহ, বাণিজ্যটা কেমন? 10 লাখ হয়, যদি 10 কোটি হয়, এবার যদি 10 কোটি ডলার হয়। আচ্ছা, এবার যদি সারা জীবনের সমস্ত ঋণ মওকুফ করে দেয়। আচ্ছা, এবার যদি রব বলেন শুধু 12 ঘন্টা করে খেও না দিনের বেলায়, 12 ঘন্টা করে দিনের বেলায় খেও না, জীবনে যত গুনাহ আছে সব মাফ। অফারটা কেমন? অনেক ভালো। সুবহানাল্লাহ বলো, অনেক ভালো। আমি যে আমাদের বাচ্চাগুলোকে পিছনে দিয়ে জওয়ানদেরকে সামনে আনছি, কিনলে বুঝছেন না? এই যে এরা নয় পিছনে থেকে বুঝতো না, এখন বুঝতেছে। তাহলে এবার বলো, তাহলে রোজা রাখলে কি কয় বছরের গুনাহ মাফ? সুবহানাল্লাহ। আর পুরস্কার দিবে কি? আমি দিব। সুবহানাল্লাহ কয়, আমি দিব। বলেন আমি দিব। আবার বলেন আমি দিব। আল্লাহ কি কি দিবেন? তোকে দিতে 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 এক পর্যায়ে বলবে রেদওয়ান পর্দা হটা, ওকে আমি এবার শরবত খাওয়াবো। কারণ সে আমার জন্য রোজা ছেড়ে দিয়ে, রোজা রেখেছে সে আমার জন্য, খাবার ছেড়ে দিয়েছে সে আমার জন্য, পানিও ছেড়ে দিয়েছে সে আমার জন্য। তারাকা তাআমা লি আজলি ওয়া তারাকা শারাবা লি আজলি, আজকে তাকে আমি পানি পান করাবো। এবার কেমন হবে? আচ্ছা রব্বা, আর কোনো পুরস্কার? আর কোনো পুরস্কার? হ্যাঁ, যদি রাতের বেলায় 20 রাকাত তারাবি পড়ো, 20 রাকাত তারাবি, কয় রাকাত? 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি পড়বা, যাও গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মাফ। দুইটা অফার পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ আর কি দিবেন? শেষ দশকে যদি 21, 23, 25, 27, 29 এই 5 রাত যদি তুমি জাগতে পারো, ফেসবুক দিয়ে জাগা নয়, রান্না দিয়ে জাগা নয়, জিকির দিয়ে জাগা, তেলাওয়াত দিয়ে জাগা, দোয়া দিয়ে জাগা, এই 5টা রাত যদি তুমি জাগতে পারো, এক এক রাতের বিনিময়ে তোমাকে না আলফ শাহর, 1000 মাস, 84 বছর 4 মাসের চেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নেকি দিয়ে দেবে। কেমন পুরস্কারটা? কেমন? আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দেন। আল্লাহ আর কি দিবেন? আর কি দিবেন? চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে মাগরিবের নামাজটা পড়বা, আজকে যা দিলাম তার 70 গুণ বাড়ায়া দিব। আচ্ছা, আজকে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার মহোদয় তিনি যদি আজকে প্রধান উপদেষ্টা যদি ঘোষণা দেন আগামী 10 দিন পরে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 70 গুণ বাড়বে, অফারটা কেমন? শুধু ওনাদের জন্য ভালো না, সরকারি কর্মচারীর শালীর শ্বশুর বাড়ি তাদের জন্য ভালো, শালার শালার শালা তার জন্য ভালো, সেও খুশি, সেও খুশি। কি লিগা? দুলাভাইয়ের বেতন 70 গুণ বাড়বে, আমি করে কিছু দিব। বলবে কি বলবে না? বলেন না। তাহলে বোঝা গেছে যদি বেতন বাড়ার অফার হয় সারা পৃথিবীর জন্য ভালো, সারা পৃথিবীর জন্য খুশিকর। যদি রব্বে কারীম বলেন আর মাত্র 9 দিন পরে তোমার ফজর হবে 70 গুণ দামি। এবার আল্লাহ আর কি দিবেন? আর কি দিবেন? অফারের বন্যা চলতেছে, অফারের বন্যা। আর কি দিবেন? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়বে না, ওই 2 রাকাত সুন্নাতের দাম কত দিব জানো? ফজরের দামে বিক্রি হবে। আচ্ছা, আর আল্লাহ আর কি দিবেন? 20টা রাকাত নামাজ পড়বা, 40টা সেজদা দিবা, প্রতিটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। 40 সেজদা, 3 4 12, মোট 1200 সেজদা এক মাসে বাড়তি হলো। সুবহানাল্লাহ বলেন। 1200 সেজদা, 1200 সোনাইমুড়ি, 1200 নোয়াখালী, 1200 বাংলাদেশ, 1200 আমেরিকা, 1200 সুইজারল্যান্ড, 1200 চীন, 1200 জাপান, 1200 দুনিয়া। সুবহানাল্লাহ। রব কি দিতে চাচ্ছেন, আমি কি নিলাম? এজন্য চলো বন্ধু নিয়ত করি, এবার রমজান ইনশাআল্লাহ সিয়াম দিয়ে, কিয়াম দিয়ে
তেলাওয়াত দিয়ে, জিকির দিয়ে দামি বানাবো। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, ওমা আফদালুস সাওমি ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি, কোন রোজাটা সবচেয়ে বেশি দামি? রাসূল বললেন, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত বেশি দামি হয়। এবার প্রশ্ন, হুজুর কোন জিকিরটা সবচেয়ে বেশি দামি? কোরআন কারীমের তেলাওয়াত সবচেয়ে বেশি দামি। এবার প্রশ্ন, আপনি তো কোরআন কারীমের তেলাওয়াত পুরো হয়তো শুদ্ধ পারেন না, তা আপনি কি করবেন? হুজুর আমার জন্য কি কোনো ব্যবস্থা আছে? কেন নাই? আপনি সূরা ইখলাস তো পারেন, সুবহানাল্লাহ। আপনি যদি আধা ঘন্টা সূরা ইখলাস পড়েন, হাফেজে কোরআন তেলাওয়াত করে যে নেকি পাবে, আপনি সমান নেকি পাবেন। কি হয়, একবার সূরা ইখলাস পড়তে সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগে। কত লাগে? 10 সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড একবার পড়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 মিনিট সময় নেয় নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই, 10 সেকেন্ড সময় লাগে নাই, আল্লাহর কসম। এই 10 সেকেন্ডে যা হয়েছে জিবরিল জানে না কি পরিমাণ নেকি লেখা হয়েছে। না না, জিবরিল জানে না। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন কোন মানুষ যদি এই 3টা সূরা ফজরের পরে পড়ে 3 বার, বারহাল অবশ্যই পড়বো এই 3টা সূরা। আমি বলি, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি কি পড়বো? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু রমজান মাসে না, সব সময়। ফজরের পরে কয়বার? 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার। জোহরে পড়বো একবার। আসরে পড়বো একবার। এশায় পড়বো একবার। বলেন ইনশাআল্লাহ। ঘুমাবার সময় পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। পড়বো তো? এই 3টা পড়তে 1 মিনিট লাগছে, সোজা 1 মিনিট। আমি 24-এ শুরু করছি, এখন 25 বাজে। পারবো না আজ থেকে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার দেখেন 9টা 25, 9টা কত? আমরা এখন পড়বো 10 বার। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? 25, এখন 27। কয় মিনিট হয়েছে? 1 মিনিট হয়েছে। 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। 27-এর সব রয়ে গেছে। 25-এর শেষ ছিল, 27-এর শুরু ছিল। 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার পড়া হয়ে গেছে। যদি কেউ 1 কোটি বছর হায়াত পায়, 1
কোটি বছর যদি হাত পা 1 কোটি বছর যদি মিছিল করে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। খন্তি, আরো জোরে খন্তি, সবাই বলো খন্তি। 1 কোটি বছর যদি হাত পায়, 1 কোটি বছর বলে একটা নে কি হবে, এরকম কোনো গ্যারান্টি আসেনি। আর 1 মিনিটের গ্যারান্টি কি দিলাম? সুবহানাল্লাহ। 1 মিনিটের গ্যারান্টি কি দিলাম? যে কেমনি বুঝালে বুঝতো? পড়বো তো আবার বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। জি মাশাআল্লাহ। এরপরে রমজান মাসে সবচেয়ে বেশি জিকির কোনটা করবেন? আল্লাহর নবী বলেন হুজুরকেও নিয়ে আসেন, আমরা এই কামও করি। আল্লাহর নবী বলেন রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা। 1 নম্বর খেয়াল করেন, রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা। 1 নাম্বার কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার জাহান্নাম থেকে নাজাত চাইবা। কয়টা? 4টা। এটাকে রাসূল বলেন একসাথে পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যদি পারেন প্রতিদিন কমপক্ষে দিনের বেলা 100 বার, রাতের বেলা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করবো তো ইনশাআল্লাহ? বলুন করবো তো ইনশাআল্লাহ। এরপরে সাহারি খাওয়ার আগে পরে 2-4 রাকাত তাহাজ্জুদ করবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা রোজার আয়াতের মধ্যেই বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা রোজা রাখার পরে যদি তুমি আমার কাছে চাও, শুনো তো আমি না উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই দোয়া করবা আমি দিয়ে দেব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে সাহারি খাওয়ার আগে পরে কি করব? 2-4 রাকাত তাহাজ্জুদ করব।